হ্যালো আমার পরিবারের সবাই, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। পুরোটা দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। তো আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, কি রান্নার ব্যবস্থা ওটা করে নিচ্ছি। স্কুলে দিয়ে এসেছি, তো স্কুলের থেকে এসে আবার বসিয়ে দিয়েছি যে একটুখানি পড়াশুনো করো। তো বসে দেখো কী করছে, ওর ঠান্ডা লাগছে, কম্বল নিয়ে এসছে, কিন্তু পড়ছে কিন্তু না। তো দুষ্টুমি করে যাচ্ছে। তো আমি একটু সকাল সকাল সেদ্ধ ভাত করেছি, শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর ভাজা পেঁয়াজ দিয়ে একটু ভাত করে নিয়েছি। তো একটু সকাল সকাল খেয়ে নিই ছেলেপুলে নিয়ে। আর ছিল ডিম সেদ্ধ। এটা খেয়ে এখন সমস্ত কাজগুলো মিটিয়ে নেবো। মিটিয়ে যেহেতু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো, তাই জন্য আমি গ্যাসের পাটটা একটু পরিষ্কার করে নেবো, এখন যথেষ্ট নোংরা হয়ে আছে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগে না লাগে পরে কিন্তু তোমরা জানাবে। আর এদিকে কি করেছি বলো, এদিকে আমি লাউয়ের চোচা, গতকালকার লাউয়ের চোচা ছিল, সেটাকে আলু দিয়ে একটুখানি ফ্রাই করছি। কেন কি আলুটা মানে লাউটা চোচা কম ছিল, তো সেটা ফ্রাই করার পরে আমি ওই কড়াতেই ফ্রাই প্যানে আর কি ডিম করছি আজকে। বাট আমি আজকে গোটা ডিম করছি না, ডিমগুলোকে ভাগ করে নিয়েছি। তো সকালের জন্য অল্প একটু চাল করেছিলাম, তো এখন আবার ভাত বসিয়ে দিয়েছি। কারণ ডিমটা আমি ঝোল ঢোল কিচ্ছু করছি না, জাস্ট ডিমের যে মশলা ফ্রাই হয় সেটাই করব। তো এটা নতুন করে রান্না শেখানোর কিচ্ছু নেই, কারণ আমরা যেরকম খাই আদা জিরে ধনে লঙ্কা গুঁড়ো এগুলো দিয়েই করব, পেঁয়াজ রসুন দিয়ে। তো মাখা করেই করবো একদম। এটাতে জল একদমই দিচ্ছি না, ওই সিম্পল ধরো ফ্রাই করা হয়ে গেলে মশলাটা দিয়ে জাস্ট ডিমগুলো একটু মশলাটা কষানো হলে আর কি সেই পর্যন্ত ওয়েট করব। তারপরে ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা হাতে নামিয়ে নেব। কেন কি হাফ করে দিয়েছে, বেশি নাড়াচাড়া করলে জল দিলে ডিমের ভেতর থেকে কুসুমটা বেরিয়ে আসবে। তো সিম্পল একটু যে ফোড়ন হয় জিরে আর পেঁয়াজ, সেটাই দিলাম। আর তোমরা কে কোত্থেকে ভিডিওটা দেখছো জানিও, ভিডিওগুলো ভালো লাগে কি না সেটাও জানিও। তো তোমাদের কিন্তু কথার উত্তরের আশা কিন্তু আমি বসে থাকি, বাট তোমরা কেউই কমেন্ট করতে চাও না। এতটাও তো খারাপ নিশ্চয়ই হয় না, চেষ্টা করি তো ভালো করে করার জন্য, বাট সময়ও সাথ দেয় না। আর কি বলে, অতক্ষণ করে ধরো একটা কাজ ভালো করে যে তোমাদের সাথে ওইভাবে শেয়ার করবো সেটাও হয়ে ওঠে না। কেন কি একটা কাজ করতে দেখো, এই রান্নাটা আমি কবারে করেছি বলো, 3বারে করেছি। সকালে একবার করেছি, করে পুচুকে স্কুল নিয়ে গেছি, এনে আবার আধা করেছি, আবার তারপরে আবার এই যে ডিমটা করছি। বাট তোমাদের তো একসাথে শেয়ার করছি, কিন্তু আমার কিন্তু কাজগুলো করতে খুব কষ্ট হয়েছে। এর ফাঁকে আমি কাপড় ধুয়েছি, এটা ওটা মুছেছি। তো ও রোজ তো মুছেগুলো দেখানো যায় না, আর পুজো এসছে, রোজ দিনই ধরো কিছু না কিছু বাড়তি কাজ যেটা থেকেই থাকে, বরের ছুটি হয়নি। তো যার জন্য এই কাজের দায়িত্বটা কিন্তু গোটাটাই এবার আমার। অন্যবার যেমন ও চলে আসে, ও বাকি কাজগুলো করে, তাও তো একটা দিন একটা লোক নিয়েছিলাম, 350 টাকা নিল, বাট ভালো কাজ করেইনি। যাই হোক, এই যে ডিমের এই কষানোটা হয়ে গেছে। এটা হচ্ছিল সন্ধ্যেবেলা। পাহাড়টা এত সুন্দর দেখা যাচ্ছিলো না, তোমাদের সাথে শেয়ার করতে গেছি, বাট জুম করতে গিয়ে দেখাতেই পাচ্ছিলাম না। বাট আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, মনে হচ্ছিলো হাত বাড়ালেই মনে হয় ছুঁতে পারবো। তো তাই জন্য আমি চেষ্টা করলাম তোমাদের সাথে একটু জুম করে দেখানোর জন্য। তো অনেক ধরনের আওয়াজ হচ্ছিলো বলে আমি পরে সাউন্ডটা মিউট করে দিয়ে এক্সট্রা ভয়েস দিলাম আর কি। তো পেছনে পাহাড়টা এত অদ্ভুত লাগছিল। এটা কিন্তু দুটো পাহাড়, সামনেরটা দেখাচ্ছে পেছনেরটাও, বাট পেছনেরটা আর সামনেটা মিডিলে অনেক মেঘ জমে আছে। তো এত সুন্দর লাগছিল না, তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর গোটা দিনের ভিডিওটা এইভাবেই আমি শেয়ার করলাম তোমাদের সাথে। যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় হ্যাঁ ভালোই হয়েছে, তাহলে প্লিজ একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কিছু আশাতে তো অবশ্যই কাজটা করছি, তোমাদের সাথে শেয়ার করছি। কাজগুলো করতেও খুব কষ্ট হয়, আর একা ফ্যামিলিতে আমিই গার্জিয়ান ধরো, কারণ হাজব্যান্ড যেহেতু সার্ভিস করে, ও বাইরেই থাকে, করতে দেখতে সব কিছু ম্যানেজ আমাকেই করতে হয়। এর ফাঁকেও কিন্তু আমি চেষ্টা করি তোমাদের সাথে একটু করে সমস্ত কিছুটা শেয়ার করতে। তো আকাশও প্রচণ্ড খারাপ, ওইদিকে পাহাড়টাও এত সুন্দর দেখাচ্ছিল, না দেখিয়ে পারলাম না। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, আমার খুশি হবে আর কি। যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমার খুশি হবে, বাট হ্যাঁ মুখের একটু হাত দিয়ে লিখবে শুধু, কেমন হলো না হলো খুব ভালো লাগবে। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা দেখো কিন্তু।